আমি মা, কিন্তু সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না। আমি চাই আমার জীবনে সকাল থাকুক, এক কাপ চা থাকুক, অবসরে গান কবিতা থাকুক, ইচ্ছে হলে একেবারে একটা চকলেট পেস্ট্রি কিংবা এক প্যাকেট চিপস খাওয়া থাকুক, কিংবা থাকুক সাবানের ফেনায় তৈরি করা বুদবুদ। আমার জীবনে থাকুক উইন্ডো সিট। রোববার করে মুরগির ঠ্যাংটা কখনো কখনো আমারও চাই। আমার পছন্দের চ্যানেলটা আমি দেখতে চাই। আমি চাই আমার নিজের একটা সাজের তাক, বাথরুমের একটা কোণা থাকুক আমার সাজের জিনিস রাখার। আমি চাই আমারও একটা এক্সক্লুসিভ লিপস্টিক থাকুক যেটা আমি ছাড়া কেউ পরবে না। আমি দিনে অন্তত আধ ঘন্টা আমার নিজের সময় চাই। আমি চাই আমার খাবার একটা আলাদা থালা, পরিষ্কার থালা, যেখানে কারো উচ্ছিষ্ট খাবো না আমি। তার জন্য তো বাড়িতে ডাস্টবিন আছেই। আমি বয়স হলেও মেরুন রং পরতে চাই, লাল টকটকে লিপস্টিক লাগাতে চাই। তোমায় মানাবে না যেদিন নিজের মনে হবে সেদিন থেকেই বন্ধ। আমি চাই আমার একটা দিন থাক যেদিন দোকানে যাওয়া হবে শুধু আমার জামা কিনতে। রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার আগে একবার হলেও আমাকে জিজ্ঞাসা করা হবে আমার পছন্দের খাবার কোনটা। কখনো আমায় আমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হবে, বা আমার কথা শোনার জন্য আমার স্বামীর দিনে অন্তত আধ ঘন্টা সময় বরাদ্দ থাকবে। সুযোগ পেলে বরের সাথে ওয়ার্ল্ড ট্যুর যেতে চাই। থাক না কদিন সংসার অগোছালো, ফুরিয়ে যাক বাজার। ছেলে বা মেয়ে কদিন ডাল ভাত বা ম্যাগি খেয়ে থাকুক, তবুও বেরিয়ে পড়তে চাই। আমি মা, কিন্তু এমন মা হতে চাই না যেন সন্তানের প্রতি এতই টান থাকবে যে তাতে তার নিজের বউয়ের সাথে দেখলেও বুক জ্বলবে। আমি মা, কিন্তু তার চেয়েও আমি আগে চাই নিজের জীবনে সুখী হতে, সুখী মানুষ হতে। যদি আমি সুখী হই, আমি ঠিক আমার সন্তানকেও সুখী রাখতে পারবো। জীবনে সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দেউলিয়া হওয়ার পরে বড় হয়ে কি করেছো আমার জন্য শোনার মতো সহ্য শক্তি আমার নেই। তার চেয়ে বরং আমি চেষ্টা করব নিজেকে খুবই ভালো থাকতে। তাহলেই হয়তো আমার সন্তান বুঝবে মাও মানুষ, মায়েরও খিদে পায়, ঘুম পায়, কান্না পায়, ইচ্ছে পায়। জীবনে সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা কুলোনোর চেয়ে সবটা চেটে পুটে উপভোগ করে স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি। নমস্কার। আজকের এই কবিতা মায়েদের জন্য, মাতৃদিবস উপলক্ষে। কখনো কখনো পথ চলতে চলতে আমরা ভুলেই যাই আমাদের মারাও মানুষ। নিজেই বড় হওয়ার সময় কত কিছুতে মায়ের উপরে কত জুলুম জারি করেছে। মাকে কখনো কখনো মনে হয়েছে মা একটুও বোঝে না, মা একটুও ভালো না। বিশ্বাস করো, মা ছাড়া আমার এই জগৎটা শূন্য। আজকে বুঝি মা ছাড়া যে আমি কি হতাম, কি করে যে চলতাম, কি করে যে এত কিছু শিখে পরে বড় হতাম, কল্পনাই করতে পারি না। মা, তোমার উপলক্ষে এই কবিতাটা, এই লেখাটা কে লিখেছে আমি সত্যিই জানি না, কিন্তু যেই লিখেছেন খুব ভালো লিখেছেন। পাঠে ঋতু নন্দী। নমস্কার।